সালে মুক্তি পাওয়া মেলেনা মুভি দেখতে বলছিলাম, দেখছেন? এই মেলোনিয়া মিলোনিয়া এগুলো কিন্তু আসলে খুব জটিল অবস্থা বর্তমানে তৈরি করছে। যাই হোক, ট্রাম্পের স্ত্রী যে মেলানিয়া, সে তো আকাম একটা করছে একদম প্রেস কনফারেন্স করে। এখন জর্জিয়া মেলোনি, বর্তমানের ইতালির যে প্রধানমন্ত্রী, তিনি কিন্তু একটা ঘোষণা দিয়েছেন, সেটা হচ্ছে ইতালির সাথে ইসরায়েলের যে ডিফেন্স প্যাক্ট ছিল, সেখান থেকে ইতালি নিজেদেরকে সরায় নিছে। 2003 সালে সর্বপ্রথম ইসরায়েলের সাথে ইতালির একটা চুক্তি হয়, ডিফেন্স প্যাক্ট। সামরিক অস্ত্র এবং সামরিক যেসব ইনফরমেশন লেনদেন এবং যে কোনো রিসার্চ, গোয়েন্দা রিসার্চ, এগুলো আদান প্রদানের, সেটাকে স্থগিত ঘোষণা করলো। 2006 সালে এই চুক্তিটা সম্পূর্ণ কার্যকর হয়। 2003 সালে চুক্তি স্বাক্ষর হয়, 2006 সালে এটা কার্যকর হয়, এবং 2016 সালে এসে এই চুক্তিটাকে আরও বড় প্রেক্ষাপটে নিয়ে যাওয়া হয় ইতালি এবং ইসরায়েলের পক্ষ থেকে। সেটা হচ্ছে এখন থেকে প্রতি 5 বছর পর পর এটা অটো রিনিউ হবে। এবং মনে রাখবেন, ইসরায়েল কিন্তু অস্ত্র আমদানিতে ইতালি থেকে 3 নম্বরে। ইসরায়েল যতগুলো অস্ত্র আমদানি করে, ইতালি হচ্ছে 3 নম্বর পজিশনে। এবং যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে যেসব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে, বিশেষ করে আয়রন ডোম, প্যাট্রিয়ট, ডেভিসলিং, এগুলোর অধিকাংশ স্পেয়ার পার্টস কিন্তু ইসরায়েল কেনে হচ্ছে ইতালি থেকে। এবং ইন্টারসেপ্ট মিসাইলেরও অধিকাংশ স্পেয়ার পার্টস আসে হচ্ছে ইতালি থেকে। রাডার সিস্টেম আসে হচ্ছে ইতালি থেকে। যুক্তরাষ্ট্রের রাডারগুলো বাদে বাকি যেসব রাডার, সেগুলো ইউজ করে ইতালির। এগুলো সব স্থগিত। বরঞ্চ তাদের যে এখন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে, সেখানে যে রাডারের সফটওয়্যার সিস্টেম, সেটা তো ইতালি থেকে নেওয়া হতো, সেটা এখন আর দেওয়া বন্ধ করে দিল ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। এবং আশ্চর্যজনক বিষয়, ইতালির সংসদে উপস্থিত সরকারি পক্ষ এবং বিরোধী পক্ষ সকল সাংসদই এটার পক্ষে রায় দিছে, হাততালি দিয়ে সমর্থন জানাইছে যে না, ইসরায়েলকে আর অস্ত্র দেওয়া যাবে না। ইসরায়েলের বর্তমানে গ্রহণযোগ্যতা একদম শূন্যর পর্যায়ে চলে আসছে। শূন্য বলে ভুল হবে, শূন্য তো একটু বেশি আছে। ইসরায়েলের এখন শুধু সমর্থক হচ্ছে আমেরিকার সরকার আর ভারতের বিজেপি সরকার। ইভেন আমেরিকার জনগণও না, ভারতের জনগণও না। আর বিশ্বের অন্যান্য দেশ তো ইসরায়েল থেকে আস্তে আস্তে নিজেকে সরাই নিচ্ছে। স্পেনের প্রধানমন্ত্রীতে আরও এক কাঠি সরস। সেটা হচ্ছে দীর্ঘদিন থেকে যে ইরানের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন, 40 বছরের, এই স্যাঞ্চেজ, পেড্রো স্যাঞ্চেজ, স্পেনের প্রধানমন্ত্রী, সেদিনকে তেহরানের আবার অ্যাম্বাসি খুলছে হচ্ছে স্পেনের ভিতরে। মাদ্রিদে তেহরানের অ্যাম্বাসিটাকে আবার খুলে দিচ্ছে, আবার ওপেন করছে, এবং কূটনৈতিক সম্পর্ক ওপেন করতে যাচ্ছে। জার্মান ঘোষণা দিছে, অ্যানুয়াল ম্যাক্রো ঘোষণা দিছে যে হরমুজ প্রণালীতে এই যুদ্ধ শেষের পরে একটা বৃহৎ জোট তৈরি করা হবে, যেটা অসামরিক এবং সম্পূর্ণ কূটনীতি নির্ভর, যাতে এই হরমুজ প্রণালীতে শান্ত অবস্থা বিরাজ করে। এবং এই গালফ সি এবং অ্যারাবিয়ান সি, এইগুলো বা পার্সিয়ান গালফ, এই অঞ্চলটাকে সম্পূর্ণ মার্চেন্ট জাহাজগুলোর সকল দেশের জন্য খুব সহজে চলাচল করতে পারে, সেই জন্য একটা জোট গঠন করবে। এবং সেই জোটের মধ্যে অবশ্যই আমেরিকাকে বাদ দিয়ে এবং ইসরায়েলকে বাদ দিয়ে অ্যানুয়াল ম্যাক্রো ঘোষণা দিচ্ছে। তাতে বোঝা যাচ্ছে ইসরায়েল কিন্তু এক ঘরে। এটা আবার ভাবিয়েন না যে ইউরোপের দেশগুলো মহান হয়ে গেছে, ইউরোপের দেশগুলো ইরানে এই শিশুদেরকে হত্যা করার জন্য এই ব্যবস্থা নিচ্ছে, গাজায় শিশুদেরকে হত্যা করার জন্য ইসরায়েলের বিপক্ষে নিচ্ছে। যদিও তারা এই কারণগুলো দেখাচ্ছে যে হ্যাঁ, অন্যায়ভাবে ইসরায়েল বিভিন্ন দেশে হামলা করে, সে লেবাননে হামলা করছে, বা হচ্ছে গাজার শিশুদেরকে হত্যা করছে, বা ইরানে শিশুদেরকে হত্যা করছে, সেই জন্য ইতালি সরে যাচ্ছে, বা স্পেন সরে যাচ্ছে, বা জার্মান সরে যাচ্ছে। এত মহান আবার ইউরোপ না, এই চিন্তা করিয়েন না। ইউরোপের যেগুলো শক্তিশালী দেশ, স্পেন বলেন, ইতালি বলেন, ফ্রান্স বলেন, ইংল্যান্ড বলেন, এগুলো সব তো হচ্ছে তৃতীয় বিশ্বের রক্ত চুষে আজকে ধনী। কলোনি প্রতিষ্ঠা করে একদম গরিবদের রক্ত চুষেই কিন্তু তারা আজকে ধনী দেশ। এত মহান তারা না। মহান যদি হইতো, তাহলে এই ইরানে হামলারও আগে
গত 2.5 বছর টানা লাগাতার যখন গাজার শিশুদেরকে হত্যা করতেছিল ইসরায়েল সেনাবাহিনী, গাজার নারীদেরকে হত্যা করতেছিল, গাজার সাধারণ মানুষদেরকে হত্যা করতেছিল, তখন তো ইউরোপের এত মানবতা জেগে ওঠে নাই। এখন জাগতেছে কেন? এখন হচ্ছে ইউরোপের পেটে লাথি পড়ছে। এই যে উন্নত বিশ্ব তথাকথিত মানবাধিকারের ঝান্ডা যারা উড়ায়, এই ইউরোপ বলেন, আমেরিকা বলেন, কানাডা বলেন, এরা শুধুমাত্র যখন দেখে যে নিজেদের পেটে লাথি মারছে, তখনই তাদের হুঁশ হয়। এই যে ইরান যখন একদম ঝাঁটা মারতে পারছে ইচ্ছা মতন ইসরায়েলকে আর হচ্ছে আমেরিকাকে, এখন যখন দেখতেছে যে ইরান মধ্যপ্রাচ্যে একটা বড় শক্তি হয়ে আসতেছে এবং ভবিষ্যতে এই যে হরমুজ প্রণালী অথবা লোহিত সাগরের এর ওই অঞ্চলটা, এই টোটাল অঞ্চলের মধ্যপ্রাচ্যে তেল এবং গ্যাসের অবাধ সরবরাহ নিশ্চিত করতে গেলে ইরানের সাথে ভালো সম্পর্ক লাগবে। আর ইসরায়েল আপাতত এখানে সম্পর্ক থাকি কোনো লাভ নাই। সেই জন্য কিন্তু এই শিফটিং, এই যে ইতালির প্রধানমন্ত্রী যে হঠাৎ মনে করেন এত মানবতাবোধ, ইসরায়েলের এতদিন ইসরায়েল গাজার লোকদেরকে এইভাবে গণহত্যা চালাইলো, তাতে ইতালির কোনো সমস্যা নেই, তখনকে আরও সমর্থন বাড়াই দিচ্ছে 2016 আসিয়া। আর এখন এসে মনে করেন বলতেছে যে না, যেহেতু গাজা শিশুদেরকে হত্যা করছে, যেহেতু লেবাননে গণহত্যা চালাচ্ছে, যেহেতু ইরানে বোমা স্কুলে বোমা ফেলছে, তাই আমরা ইসরায়েলের সাথে এখন আর সামরিক আর ডিফেন্স প্যাক চুক্তি থাকবে না, আমরা আর সামরিক সহায়তা করব না ইসরায়েলকে, এই জর্জিয়া মেলোনি বলতেছে। এবং ইতালির সংসদে এটা ব্যাপক শতকরা 100% ভোটেই ধরতে গেলে জিতে আসছে। আবার ইউরোপিয়ান ইউনিয়নে এখন এতদিন পরে সিগনেচার শুরু হয়েছে। ইউরোপিয়ান চাচ্ছে হচ্ছে ইউরোপিয়ানকে ইউরোপের জনগণ যে ইসরায়েলের সাথে স্থায়ীভাবে সম্পর্ক শেষ করার, ছেদ করার, সেটার জন্য আবার সিগনেচার শুরু হয়েছে ইউরোপের জনগণদের মধ্যে। মাত্র একদিনে 10 লক্ষের উপর স্বাক্ষর পড়ে গেছে ইউরোপের নাগরিকদের যে ইসরায়েলের সাথে স্থায়ীভাবে সম্পর্ক ছেদ। এই সবগুলো আসলে হচ্ছে যে মানে ইউরোপ হচ্ছে এমন একটা মানে সব দেশ যারা এক সময় তো সাম্রাজ্যবাদী বিভিন্ন দেশ লুটপাট চালাইছেই, বিভিন্ন দেশে কলোনি তৈরি করে, তারপরে তো সবগুলো ছিল হচ্ছে আমেরিকার চামচা, পোষা চামচা, এবং ইসরায়েলেরও চামচামি করতো। এখন যখন মনে করেন এই যে 39 দিন 40 দিনের যুদ্ধে যখন আমেরিকা এবং ইসরায়েলও মোটামুটি মাথা নত করতে হচ্ছে ইরানের কাছে ওই অঞ্চলটায়, বিশেষ করে ওই অঞ্চলের জন্য, এবং চীন এবং রাশিয়াও সমর্থন দিচ্ছে হচ্ছে ইরানকে, এখন ইউরোপ মনে করেন আমেরিকা থেকে একটু দূরে, আর ইসরায়েলের সাথে কোনো সম্পর্কই রাখা যাবে না, ইসরায়েল খুব খারাপ দেশ। এগুলো হচ্ছে আসলেই মানে ওই যে বিভিন্ন আমাদের আওয়ামী লীগ, বিএনপির বা জামাতের কতগুলো পা চাটা আছে না, নেতাদের পা চাটে বসে বসে বসে, মানে আমাদের বাংলাদেশের বা আপনার এই ভারতেও এই রাজনৈতিক দলগুলোর নেতাদের পা চাটা কতগুলো গ্রুপ থাকে, তারা মনে করেন পা চেটে পরিষ্কার করে দেয় নেতার, এবং সবসময় ইয়েস নেতা আপনার সাথে। ইউরোপ হচ্ছে এরকম। ইউরোপ হঠাৎ করে যে এত মানবিক হয়ে গেল, ইরানের পক্ষে আসলো, এটা মূলত হচ্ছে পাছায় লাথি খাইছে দেখছে হচ্ছে ইসরায়েল, পাছায় লাথি খাইছে হচ্ছে ট্রাম্প, এখন তাহলে ইসরায়েল ঠিক। দেখেন এই যুদ্ধের মধ্যে সবগুলা যায় এখন চীনের সঙ্গে দেখা করতেছে ইউরোপের। এ পেড্রো সানচেজ স্পেনের, তিনি এখন কিন্তু চীনে যায় দেখা করে আসছেন। সেখানে যা বলতেছেন যে সামনে বিশ্বের নেতৃত্বের দায়িত্বে চীনকে অবশ্যই দায়িত্বশীল আচরণ করতে হবে। সানচেজ হচ্ছে শি জিনপিংকে তেলবাজি করতেছে, এর আগে স্পেন কিন্তু তেলবাজি করতে আমেরিকার। যদিও সানচেজকে ধন্যবাদ যে একমাত্র সানচেজই হচ্ছে যুদ্ধ শুরুর প্রথম দিন থেকেই প্রতিবাদ করছে, হয়তো তিনি বুঝতে পারছে যে এই জায়গাটা মাইর খাবে সেজন্য। কিন্তু ইতালি কিন্তু প্রথম কোনো কথা বলে নাই, জার্মান প্রথম কথা বলে নাই, ফ্রান্স কোনো কথা বলে নাই, ফ্রান্সের এনুয়াল ম্যাক্রন এত কথা বলে নাই, বা ইংল্যান্ডও কিন্তু প্রথম 7 দিন কোনো কথা বলে নাই এই যুদ্ধ নিয়ে আহামরি। বরঞ্চ এই যুদ্ধে ইরান যে তাদের উপর হামলা হয়েছে, সেই হামলার যে রিটেলিয়েট করছে সেই জন্য ইরানের সমালোচনা করছে। আর এখন কিন্তু এই যে ফ্রান্স, জার্মান, স্পেন, ইতালি, না স্পেন বাদ দিলাম, স্পেন প্রথম থেকে ছিল, এই ফ্রান্স, জার্মান, তারপরে ইতালি, তারপরে ইংল্যান্ড, এখন কিন্তু আবার ইরানের পক্ষে আস্তে আস্তে সুর তুলতেছে, আর আস্তে আস্তে দূরত্ব তৈরি করতেছে ইসরায়েলের। এরা পৃথিবীতে যখন যে ক্ষমতায় থাকবে, ইউরোপের কাজ হচ্ছে তার পাচাটা, জাস্ট শার্টকে শুয়ে যাবে, শুয়ে পাচা চেটে শুরু করে দেবে। এখন চীনের জয়গান এদের মুখে শুনবেন, সামনে আস্তে আস্তে দেখবেন
ইউরোপ ইউনিয়ন সম্পূর্ণ সারাদিন রাত শি জিনপিং এরকম হচ্ছে। আবার এই যে ইরানের সাথে আবার সুসম্পর্ক তৈরি করবে। এই ইউরোপীয় ইউনিয়নটাই এরকম, এদের খাইসলটটা এরকম। তবে যখন তাদের যে আচরণে আপনার পক্ষে আসবে তখন তাদেরকে ধন্যবাদ দিবেন, আর যখন আসবে না তখন মন ভরে গালি দিবেন। এনিওয়ে, জর্জিয়া মেলোনিকে থ্যাংক ইউ ইসরায়েলের সাথে ডিফেন্স প্যাক্ট ক্লোজ করে দেওয়ার জন্য।